এই যে রাজনৈতিক বিতর্কের একটা বিষয় আছে সেখানে, যে ঐক্যমত্যের একটা কমিশন বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে, একটা ঐক্যমত্য সংস্কার কমিশন ঐক্যমত্য আসার একটা চেষ্টা করছে। নির্বাচন যদি বলি, নির্বাচন নিয়ে যে নতুন যে দলটি হলো জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি যদি বলি, এদের যে অবস্থান একেবারে দুই মেরুতে, সেইখানে এই দুই মেরুর অবস্থান নিয়ে কি আসলে এই একটা বড় একটা বিষয় ঐক্যমত্য কতটা সম্ভব না? দুই মেরুতে হলো কি করে? কেউ বিএনপি তো একদম ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না। না, ওর তারা বলে নাই তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যাবে। আগে চাচ্ছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ওকে, লেট ইট বি ক্লিয়ার। ছাত্ররা একবারও বলে নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না, মানে গুরুত্বপূর্ণ নেতা বা এদের অবস্থান থেকে বলেনি। তারা বলছে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে আগে। বিএনপি তো চায় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হোক, সেই সংস্কারগুলা নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার কেন্দ্রিক, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যেই সংস্কারগুলি সেগুলো দ্রুততার সঙ্গে করুক। আপনি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের সুপারিশগুলি দিচ্ছে এবং প্রত্যেকে লিখিত আকারে কিন্তু তারা কি সংস্কার চায় এটা লিখিতভাবে দিয়েছে। আবার বিভিন্ন কমিটিগুলি তাদের অ্যানালাইসিস, তাদের কমিটির লোকজন নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, অংশীজনের সঙ্গে কথা বলে তারাও তাদের সুপারিশ দিয়েছে। এই সুপারিশগুলোর মধ্যে আপনি অনেকগুলো পাবেন কমন, তো যেটুগুলো বেশিরভাগ দলের কমন পড়ে এবং এই কমিটির কমন পড়ে, সেটার জন্য তো আবার নতুন করে এত সময় ক্ষেপণের দরকারই হয় না। সেগুলো তো আগেই সব দলের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা দেখা করলেন, তার আগেই তো হোমওয়ার্ক করে তার দপ্তরকে বলতে পারতেন, দেখো সব দলের কমন সংস্কার প্রস্তাব কোনগুলি আছে, যেটা কমন আছে বলতে যেটা তো আপনারা সবাই দিয়েছেন, এটা আমরা শুরু করে দিচ্ছি, ইজিলি শুরু করে দেওয়া যেত। এখন তারা এই যে পর্যায়ক্রমে যে সময় ক্ষেপণটা যেটা হচ্ছে, এটা নিয়ে অনেক অরিড হয়, যেটা শুরু করে দিতে পারতো আরও আগেই, সেটা নিয়ে যদি বসে থাকে। ছাত্রদের চাওয়া, বিএনপির চাওয়া, জামাত ইসলামের চাওয়া, সবার চাওয়া তো সংস্কার হোক। তো সংস্কার তো অনন্তকাল ধরে চলতে পারে না, কিয়ামত পর্যন্তই তো সংস্কার লাগবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার লাগবে। এখন আপনি কোন সংস্কারটুকু এই মুহূর্তে সময়ের দাবি, নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে, সেটা হাত দান, দ্রুত করেন এবং করতে গিয়ে বাধা ফিল করেন কিনা তাহলে সেটাও মানুষকে জানান, সহজ হতো কাজটা। সেই জন্য বিএনপির চাওয়া দ্রুততম সময়ের মধ্যে জরুরি সংস্কারগুলো করে নির্বাচন, ছাত্রদের চাওয়া তার কাছাকাছি, তারা হয়তো আর একটু বেশি সংস্কার চায়। এটাকে কোনোভাবেই বিপরীত মেরু ভাবতে আমি রাজি না, সামান্য একটু গ্যাপ আছে, সেটা উভয়ই সমঝোতে এসে প্লাস মাইনাস হয়ে যাবে, এটা বড় সমস্যা না। বরং সমস্যা হচ্ছে গিয়ে কারো যদি মধ্যে যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে আমরা আরেকটু সময় পেলে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে আমরা আরেকটু শক্তপোক্ত হয়ে নিতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কারো সেই চিন্তা থেকে যদি পেছাতে চায় এবং এটা যদি স্পষ্ট হয়, তখন বিএনপির মতো একটি বৃহত্তর রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা সেই সুযোগ দিবে কেন? এমন আভাস কি দেখছেন? তারা সেই সুযোগ দিবে কেন যদি বিএনপি এটা মনে করে? যেমন জামায়াত ইসলাম বারবার এই নির্বাচন পেছানোর ব্যাপারে তাদের মনোভাব ব্যক্ত করে, ছাত্ররা কেউ ব্যক্ত করেছে বা নতুন দল করেছে। এখন শুধুমাত্র কাউকে যদি বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য যে এই রাজনৈতিক দলটি আরও বেশি সময় পেলে তারা আরেকটু গোছালো অবস্থানে যেতে পারবে নির্বাচনে ফাইট দেওয়ার জন্য, সেই জন্য নির্বাচন পেছাতে হবে, এরকম কোনো রকম সিমটম যদি বিএনপির তরফ থেকে বিএনপি ফিল করে, তাহলে তাদের রাজনৈতিক কৌশল তো রাজনৈতিক দল হিসেবে অবশ্যই হবে দ্রুত নির্বাচনের জন্য প্রেশার ক্রিয়েট করা। বিএনপি একটি রাজনৈতিক দল, ওরা তো চ্যারিটি করতে বসে নাই, তারা এখানে শুধু মানে স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য বসে নাই। রাজনৈতিক দল যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা তাদের কৌশল অবশ্যই অবলম্বন করবে, যেরকম ছাত্ররা বা জামায়াত ইসলাম বা অন্যান্য দলও তাদের কৌশল অবলম্বন করবে। এখন এই কৌশলের খেলায় কোনটা কোন দিকে যাবে সেটা সময় বলবে। ফয়েজ আহমেদ, আপনাকে সেটা জানতে চাই, নির্বাচন নিয়ে যদি বলি, যে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটি বলেছেন, যে এক জায়গায় একটা বক্তব্যে বলেছেন নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আপনাকে জানতে চাই আসলে আর কয়েকদিন পরে তো কমিশন সবার সাথে বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আসলে এই ব্যাপারে সরকার কতটা সিরিয়াস? দেখুন, সরকার পুরোপুরি সিরিয়াস। এখন মুশকিল হচ্ছে এটা যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া যায়, এক উত্তরে দেয়া যায়। একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই সরকার কোনো রাজনৈতিক দল না,
এটা কোনো রাজনৈতিক দলীয় সরকার না। একজন দলীয় রাজনৈতিক কর্মী যদি আপনার বুড়ঙ্গমারি কোনো একটা ইউনিয়নেরও রাজনৈতিক দলের কর্মী হয়, সে কোনো একটা ঘটনা ঘটাইলে, কোনো এক জায়গায় ফুল দিলে 13 জায়গায় সেটা ছবি দেয়, ফেসবুকে নিজে দেয়, ভাই বন্ধু সবাইকে বলে যে দেয়, নেতাকে ট্যাগ করে না? তার একটা রাজনৈতিক অভিলাষ আছে, এটাকে আমি অন্যায়ভাবে দেখি না। করে সে স্বাভাবিক, তার রাজনৈতিক একটা অ্যাম্বিশন আছে, সেভাবে করে, রাজনৈতিকভাবে সে অনেকের নজরে আসতে চায়, সেই কারণে করে। এই সরকার কোনো রাজনৈতিক দল নয়, এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনও নাই। এই সরকারের অনেকগুলি কাজ হয় যেগুলি নিয়ে ডোল পিটানোর কোনো গুরুত্ব আছে বলে, প্রয়োজন আছে বলে তারা মনে করে না, কারণ এটাকে আমি সেল করে সামনে নির্বাচনে আমি জিততে চাই, এই ধরনের কোনো মনোভাব নাই। ধরেন একদমই এক্সাম্পল হিসেবে বলি, ধরেন গত রমজানে সোলার দাম ছিল কত, গত রমজানে চিনির দাম ছিল কত, গত রমজানে খেজুরের দাম ছিল কত, এই রমজানে সেগুলি কম, কোনোটা 10 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত কম। এখন একটা রাজনৈতিক দলীয় সরকার হলে কি হতো, এটাকে ব্যাপক ক্যাম্পেইনে নিয়ে আসতো, বিকজ এটা তার অনেক বড় সাকসেস। আর এই সরকার মনে করে এটা যদি আমার কাছে কোনো প্রশ্ন হয়, সেটা প্রশ্নের উত্তর শুধুমাত্র, এর বাইরে আমার কাছে এটা কোনো বিষয় না। আমরা যে চ্যালেঞ্জটার মধ্যে পড়ি দেখেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে মানুষ তো পলিটিক্যাল ন্যারেটিভ এবং পলিটিক্যাল যে বক্তব্য বিবৃতি নানান সময় দেখে, সত্য মিথ্যা যা ঘটনা তার চেয়ে বেশি করে বলা, এটা দেখতে অভ্যস্ত, রাজনীতিতে এটা আছে। এখন এই সরকার যখন বলে যে ডিসেম্বরে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, চিন্তা করে এটা কি কোনো পলিটিক্যাল বক্তব্য কিনা? এখন এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা কি এখন বলবো যে খোদার কসম এটাই আমাদের চিন্তা? এটা কিন্তু বলার সুযোগ নাই। তবে আপনাকে অনেক কিছু হয়তো বলা যাচ্ছে না, অনেক কিছু বলা যায়ও না, তবে একটুকু আমি বলি, নির্বাচন, সংস্কার, এই সমস্ত বিষয় নিয়ে যে সংশয়, সেটা শুধুমাত্র বাহিরে। আচ্ছা আচ্ছা, এইখানে ভিতরে নির্বাচন সংস্কার নিয়ে কোনো সংশয় সরকার এবং রাজনৈতিক দলগুলির মধ্যে নেই।